সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবাই কেরামের সামনে জানাইল, সাহাবিয়ারা যারা আল্লাহর হাবিবের হাত মোবারক হাতটাকে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর হাবিবের খিদমত মদিনায় তৈয়বা পৌঁছিলা। আল্লাহর হাবিবের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহ রসুলে ফরমাইলা, তুমি ওয়াহশী বলে জয়, তুমি আমার হাত রাখিয়া কলিমা পড়ি আমার সাহাবী এইটাই বলে জয়। রাসূলুল্লাহ ফরমাইন, তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত গো মানতে কলিমা পড়ো খামো লাগবো, আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই বেষ্টন নিতে পারত না। মারিয়া নেকি ইগে দুষ কিতা করছে, কোন ভুল করছিল, তো ক্ষতি করে না। দান আমরা এবার দান খাই না, আপনারা এবার দান খাই না, তে মারো খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আগ্নি থু দিছে, এর কারণে মায়ের খাননি না খান না। এখন যে গো মারি অগিয়ে দিছিল নি, ওগুর মায় মনে হয় না, না নিয়ে কোন জবানাত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত কিতা করছিল, ফু দিছিল আগ্নি। আইজ তার বংশ মায়ের খাইতরা নি না, কিয়ামত পর্যন্ত মায়ের খাইবা। ওলা ভুল করিয়া খবর হামাইতাম। সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে বালা মানুষ এই নইবা যায় মরার পরে মানুষে নেক দোয়া দিয়া, বালা দোয়া দিয়া ইয়াদ করবা, মরার পরে যেন মানুষে আমরা গাইয়াই না। আর এক ব্যক্তি যে মানুষে মানুষ মারণ কিলা, মার্ডার কিলা করুন, খুন কিলা করুন, কাতল কিলা করুন দেখাইয়া গেছিল, আজ পর্যন্ত যদি কোনো মানুষে অযথা কোনো মানুষরে মারে, তাহলে পাপ যেটা হইব এই পাপর এক অংশ হেফা যাই মারছইন তান তাকে কমাইয়া না। সেনে গিয়ে করছে কিতা, তার নাম হইল কাবিল। হাফন ভাই হাবিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, হাবিল রে কাতল করছিল, মানুষে কিভাবে মানুষ মারইন দেখাইয়া গেছিল, আজ পর্যন্ত হে গুনার অংশ পায়। আমরা জমিন থেকে যাওয়ার আগে কার হায়াত কদিন কেউ জানে না। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাইর মযহবর লগর এক ইমাম, তাই শেষ জমানাত মদিনাত তশরিফ দিছে। এখন মদিনা থেকে কোনোখানো বাহির হইয়া যাবে না, কারণ তার আশা যে মদিনার মাটি জান্নাতুল বকিয়া আমি মাটি ভাইতাম নবীর দেশ, প্রতীকে কেউ দাওয়াত দিলে যাই না, ফতোয়া তো যাই না, মানুষে বারবার ইয়া চেষ্টা করে তানে নিবা লাগি তাই যাই না। কারণ যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার মাটিটা মদিনা তৈত না। একদিন রাত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নে দেখছে। আল্লাহ রসুল রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আমি কবে মরমু, আমার তারিখটা পাইলে আপনার উম্মতে আমার চায় নিবার লাগি তার আর ফায়দার লাগি আমি গেলাম না। আল্লাহ রসুলে দেখাইছেন ফাঁস আঙ্গুল, আঙ্গুল কটা, ফাঁসটা। কি তো ফাইলিস কুম বাঙ্গার বাদে চিন্তা লাগলো, 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর, 5 তো সবাই জীবন। ফাটাইলা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি মক্কা তাসইন স্বপ্ন দেখলে এগুলোর অর্থ কিতা বুঝতে পারতাম। তান কাছে আইলা আওয়ার বাদে তাই জিকাইলা, ওলা ওলা খাপ দেখছইন এগুলোর অর্থ কিতা, তাই দেখাইলা যে 5টার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কোন দিন মর্ম কেউ জানে না, সে কোন জমিনও মর্ম এটাও আমরা জানা আছে না, গড় না বারে না কোন জায়গা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে কোন জমিনে মরব কেউ হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধত 17 রোজা, এর কারণে যত জায়গায় দারুল কিরাত হয়, এখন টাইম চাইন আর একটা 12 করছেন বদর দিবস, মানতাম না মানতাম না। সর্বপ্রথম যেটা জিহাদ হয়েছে ইসলামিক, তার নাম হইল বদর। বদর দিবস 17 তারিখ
দারুকেরাত যেখানে হয় ওখানে ভালো নয়। 16 রোজাত আল্লাহ রসুল বদর তসিব নিছে। আগর দিন রাত হাত যে লাঠি মুবারক যেটা আসলো ওটা দি সিনেগু দিলা দিয়া হইল অন সাইবা অন আবুল আহব অন উতবা অন উতাইবা 6টা জায়গা 6টা চিন দিয়া রাখা। আল্লাহ হইতে রাখে কোন জমিনও মরব সেও জানে না, নবী দিছেন চিন খাম লাগব। পরের দিন যুদ্ধ হয়েছে, যে 6 জনের নাম ধরিয়া 6টা জায়গা চিন দিছিলা 1 ইঞ্চি দিক দিয়েছে না। আমরা নবীরে আল্লাহ জানাইলে আমরা কোনো অসুবিধা না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কারণ আমরা জানা নাই, আল্লাহ নবীও জানাই দিয়েছেন এটা 4টা 5টার খবর কেউ জানে না। এর কারণে 4 ইমামের মাঝে 3 জন ইমাম মদিনাত রোজা নাই। রোজা যাওয়া মানে কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি আনছেন, হজরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন তান কোনো দরকার পড়তো আটকিতা, তখন ফিলিস্তিন থেকে ফায় আঠিয়া, গাড়ি নাই গুড়া নাই, আঠিয়া আইটা মদিনা কিতাব কুফা ইরাক আইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রোজার দ্বারা নমাজ 2 রাকাত পড়িতা, পড়িয়া বই রইতা তান হাজত যেটা ওটা পেশ করিয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি যে উদ্দেশ্যে এটা মিটা পুরো হয়ে যাইত পারেন না পারে না। শাফি মজহবও আছে, আমরা তো আল্লাহু আকবার কইয়া যে হাত বান্ধিছিলাম, একমাত্র বিতির নমাজও 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত তো আরেকবার হাত উঠাই, আর নাইলে মাঝে আর হাত উঠানি নাই। শাফি মজহব আছে রুকু যাইবার আগে আবার হাত উঠাইতে, রাকাত আরম্ভ করতে আবার হাত উঠাই, যেটার হয় রফেই আদায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রোজার দ্বারা নমাজ পড়েন তখন হাত উঠাইল, একবার উঠাই না উঠাইল। তান সঙ্গী যারা আসলা তারা হইলা আপনি সবসময় নমাজ পড়তে সময় রফে আদায় করেন হাত উঠাই, ইনো নমাজ পড়িলা হাত উঠাইল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন, ইনো যাইন আরাম করছো, এন মজহব হাত উঠানি নাই, আমি যদি ইকানো হাত উঠাইতে বেয়াদবি মনোরইবেন না, মরার বাদে এগুলোর আদব বাকি আছেন না। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির রওজা আইজখানো আছে মদিনা শরীফ জান্নাতুল বকিয়া, আর কোনো বাকি 3 ইমামের রওজা ইনো নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আপনারা এক সম্বোধন করছি, আপনারা লগে রসুল্লাহর মায়া আছে। আল ওয়াফা ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহির লেখা। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবাই কেরামের সামনে জানাইল, সাহাবিয়ারা যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাতটাকে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন মুজিজা আল্লাহ কামুল হাকিমিন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিছলা, এই হাতে হাত রেখে কলিমা পড়ার পরে আল্লাহর হাবিবের সাহাবী হইজা। আর আল্লাহর নবী ফরমাইন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। যে কোনো এক সাহাবীর বাই তোমরা নজর করো, চলো তোমরা পথ হইবা, বেপথে যেতে হবে। কারি সাহেবরে খেওয়াইয়া হাত ধরিয়া কারি সাহেব মানলে কারি সাহেব বুঝিবে না, হাফিজ সাহেবরে হাত ধরিয়া আপনারা হাফিজ সাহেব মানলাম, হাফিজ সাহেব বুঝিবেন। মৌলানা সাহেবর হাত ধরিয়া মানি লইলে মৌলানা সাহেব হইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিমিন এই ক্ষমতা দান আল্লাহ। ব্যতিক্রম হইল একজনের ব্যাপারে, এর নাম হইল ওয়াহশী। আল্লাহর হাবিবের খেদমত মদিনায় তৈয়বা পৌঁছিলা। আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতা। আল্লাহ রসুলে ফরমাইলা তুমি ওয়াহশী বলে জয়, তুমি আমার হাত রাখিয়া কলিমা পড়ি আমার সাহাবী হইতে বলে জয়। রাসূলুল্লাহ ফরমাইন তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানতে কলিমা পড়ো খামো লাগবো, আর যদি আমার শর্ত মানো না তোমার কলিমায় তোমার এই ব্যস্ত নিতে পারত না।
বাকি সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন মানুষ আল্লাহর হাবিবের খেদমত হওয়ার পরে ইলা শব্দ ফরমাইলা নাই, জেনে খেনে ফরমায়। এ সাহাবী হল জানি রাখো, এই নামার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হসল। তোমার লাগি শর্ত হইল, তুমি যতদিন জমিনও আমি থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইতে না, তগয়্যুবু ওয়াজহি, তোমার মুখ ওখান আমার তাকে লুকাইয়া রাখতাই। বাকি সাহাবায়ে কেরাম হলে আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না, যেন যখন আমার সামনে ওয়াহশী আইবা, হওয়ার পরে আমার মনে আইব মুখও নাই, এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ হসল, তার কলিমা, তার নমাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো জিনিসে তারে বেষ্টনিত পারত নাই। সারার বাদে নবীরে খুশ করা লাগবো আমার আমলের উপরে, আমার চলাফেরার উপরে। নবী যদি বেজার হয়ে যায়, আমার কলিমায় রোজা, হজ, যাকাত লিল্লাহ হয়রা সারা আছে না। ওয়াহশী তুমি যখন আমার সামনে আইবে, আওয়ার পরে আমার মনে আইব মুখও নাই, তুমি আমার চাচা ওয়াহশীর, আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুরে শহীদ হসলায়, তোমার ঈমান আনায়, বেশ তোমার ঈমানে তোমারে বেষ্টনিত পারত না। সর্বাবস্থায় আল্লাহর হাবিব রে খুশ করা লাগবো। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়ে গেল, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ভালো লাগে যদি বিয়া এখন মাতো নাই, 2 থেকে আরম্ভ হতে, বেটি হজন তাই গরো 2 জন কিংবা তো 3 বা 4 সব এক মানুষে সবিয়া করতে পারবো 4 বিয়া। সাহাবায়ে কেরাম হলে একাধিক বিবাহ হতরা, কেননা অসংখ্য বেটি নহল বান্দি আইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলা বিবাহ করতা পারবেন না, করতেন না। রাসূলুল্লাহ শোনার বাদে হইলা আলীরে হইল, তাই বিয়া করতা। কোরআন শরীফের আয়াত ফানকিহু করো, আলীরে জানাই দেও, তাই যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে আমার ফাতিমারে আমার গড় দিয়া দ্বিতীয় বিবাহ করত। কোরআন শরীফের আয়াত আল্লাহ জানাই দে আলী লাগি যে স্টেজ না, তুমি না বাকি আলাই ইলা নাই। এখন যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় বিবাহ করেন, আল্লাহর হাবিব বেজার হই যায় যে আলীরে আল্লাহর হাবিবে বেশতি বলিয়া ঘোষণা দিলা। 10 জনের রাসূলুল্লাহ সামনাসামনি জমিনও তাহালেন হইছেন বেশতি। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 4 নম্বর হে আলী, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের লগে একজন হযরত আলী নেন। তাই যদি অন্য বিবাহ করতে চাই, আমার ফাতিমারে আমার বড় দেখুয়া, ফাতিমারে আমার আনি দিলেন। এখন দেখলা হযরত আলীয়ে দেখলা যদি আমি আয়াতের উপরে আমল করিতে নবী বেজার হই যাইবা, কেননা এই নবী যেখান হরইন আল্লাহর হাবিবে, এইখান আল্লাহর হাবিবে যেখান হরইন আল্লাহ আহকামুল হাকিমিন এইটারে গ্রহণ করিলা। হজ মানুষ যাচ্ছে, এখন মানুষ উমরাত যাইতে, উমরা করলে হজ হয়ে যাবে না। 1 লাখ 2 লাখ উমরা করলে হজ হইতে হয়। আল হাজ্জু আশহুরুম মালুমা, হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে, 5 দিন। যারা উমরাত যাইবাই 5 দিন পাইবা না। এখন জিলহজ মাসের 9 তারিখ, 8 তারিখ মিনা, 9 তারিখ আরফা, রাইতেইয়া মুজদালিফা, 10 তারিখ মিনা, 11 তারিখ মিনা, 12 তারিখ মিনা, এটা পাইবা না। মিনা তো আছে জায়গা না, হরি গেছে। এখন মিনা উঠে নেবই গেছেন, আরফা নেবই গেছেন না, ওই তো নাই। আচ্ছা, জোহরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরাফাত জোহরের নামাজ পড়িলা, জোহরের রক্ত সালাম ফিরাইয়া কইলা রে সাহাবী হল আসরের নামাজ পড়িলে জমাত হই যার। একলগে জোহর আর আসরের নামাজ আল্লাহর হাবিবে পড়িলেইরা কোন আয়াত দ্বারা কোরআন শরীফের সাবিত হইল জোহরের রক্ত আসরের নামাজ পড়া আসেনি? আল্লাহ মানি লিছে না, মানছেন না?
তুমি খাইতে কি লাগাই দিও, জোর রক্ত মসি আবার আস রক্ত আইতে গেলে দোকান তুইয়া ইমাম সাহেব ফড়াইলা জোর হইব নি? আজ পর্যন্ত যারা আরাফাত যাইবা 9 তারিখ যদি মসজিদে নামিরাত যাই গিয়ে, মসজিদ আছে এখানে নাম হইল মসজিদে নামেরা, ইনো যাবার পরে দেখবা জোর নমাজ পড়িয়া লগে লগে আশ্রয় জমাত আরম্ভ। আল্লাহ মানছুন না মাগরিবও রক্ত হয়ে গেছে আরাফাত। তখন আল্লাহর রাসূল মাগরিবর নামাজ না পড়িয়া রওনা দিলা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটর লাগামো দরিয়া টানিতা। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু দেখলা বেল পড়ি গেছে। হযরত উসামায়ে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাত, নামাজ। রাসূলুল্লাহ ফরমাইলেন as-salatu আমামাক, নামাজ আগে দিয়া। আরেকবার ফরমাইলা রাসূলুল্লাহ ফরমাইলেন নামাজ আগে দিয়া। তিনবার হওয়ার পরে নামাজ আগে দিয়া আইলা খানো মুজদালিফা। আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইলা আও ওযু করো, মাগরিবের নামাজ কজা হইও না, এশা রক্ত থামাই গেছে। বেল ভরি 1 ঘন্টা 25 মিনিট বা একটু কম বেশ এশা রক্ত থামাই গেছে না। আও মাগরিবের নামাজ অক্তি হইও, কজা হইও না। মাগরিবের নামাজ পড়ার লগে লগে আবার হইলে এখন এশার জমাত হয়ে যাইব, সুন্নত বাদে পড়িবাই। মাগরিব আর এশার নামাজ একলগে মুজদালিফা তাইয়া পড়িসলা। আল্লাহর যাতে কইছে নি তোমার নামাজ হইছুন নি? আর তোমার আর আমার নবীর কথা ফিরাই লইলে আল্লাহ মানি লইবেন। জোহরের নামাজ পড়িসলা একলগে জমে বাইনা সালাতাইন, আর মাগরিব আর এশা পড়িলে। আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাইবা, হজ যাইবা, আরফাত যাইবা 9 তারিখ যদি মসজিদে নামিরাত যাও গিয়া তাহলে জোহরের নামাজ পড়িও লগে লগে আসরের জমাত। আর ডেরাত পড়িলে যেন আসরি না পড়িলে জোর রক্ত জোর, আসর রক্ত আসর। কিন্তু মাগরিব যদি রাস্তাত মাগরিবের রক্ত হয়ে যায়, মুজদালিফাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই। মুজদালিফাত হওয়ার পরেও যদি দেখা যায় মাগরিবের রক্ত হইছে, মাগরিবের নামাজ নাই। এশা রক্ত হওয়ার পরে মাগরিবের নামাজ আল্লাহর নবী ফরিসলা কিয়ামত পর্যন্ত এটা রইয়া যাইব। রইবেন না? রইতো না কিয়ামত পর্যন্ত। যদি কোনো মানুষে মাগরিবের রক্ত মাগরিবের নামাজ পড়ি লাই, সুবহ সাদিকর আগে আবার পড়ালাম। আল্লাহর হাবিবে ফরিসলাই, এর কারণে আমরাও পড়িতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আল্লাহর হাবিবে তার শরীর থেকে রক্ত খুলিলা। রক্ত খোলার পরে হইলা মাটিত ফালাইও না, এক জায়গা তুমি রাখো, একটা পাত্রতে রাখো, মাটিত না। কারণ হযরতে জিবরিলে ফরমাইলা আমি আইয়া হযরত ইব্রাহিম রে ধরলাম, আর কাপড় যেগো আসলো ওটা শরীরও লাগাইয়া দিলাম। এই কাপড় হযরত ইসু আলাইহিস সালামে ভাইসলা একদিন। 2 নম্বর কোন দিন? যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাইল রে কুরবানি দিতরা মিনাত। যখন লইয়া রওনা দিছেন, এক শয়তান আইছে কার কাছে? হাজেরার কাছে। কইছে, ও হাজেরা, তোমার ছেলে তোমার স্বামী এখানো লইয়া যাইতরা, ওরে জঙ্গলও যাইতরা, লাকড়ি আনবা লাগিয়া, চাকু আছে লগে আর রশি আছে, বান্ধি আনতা, হাঁটিটা আর বান্ধি আনতা। বলে না, তোমার ছেলেরে নিত্রা হন নিয়া জব হরতা, কুরবানি দিতা। বলে তুই যদি শয়তানেও তা করে যে জায়গা শিল হয়ে যা, ও তৈসলা উবা হরাইয়া ঘুরে আইজ খার। এরপরে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়া কইছে, তুমি স্বপ্ন দেখি ওটা বাস্তব হটায়, অত মায়ার ছেলেরে কুরবানি করিলারা ইটা কেনে হটায়। তাই কইছেন শয়তান ইটা কাম করে, তুমি যদি শয়তান হচ্ছে জায়গা শিল হয়ে যা, তৈসলা উবা হরাইয়া আইব। এর বাদে গেছে ইসমাইলের কাছে, আরে গুয়া এগু বাদে আর গুনেন শয়তান কতটা। যেদিন আল্লাহ কামুল হাকিমিনে শয়তানরা কইছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এই তোর থেকে বারো রাম ফালাইলানে নিটা মারি দোয়া করো না শয়তানের লগে কে করব। তখন হে কয়টা দরখাস্ত দিছে, এর মধ্যে একটা দরখাস্ত হইল আল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম হলে আবুসর মধ্যে মাত কথা করে টানাটানি চলে। তখন রাসূলুল্লাহ ফরমায়, তোমার লোকের শয়তান যে গিটা করে, আমরা লোকের শয়তান লয়, শরীরের রক্ত জেলা চলে ওলা শয়তান তোমার শরীরও চলে, আমরা লোকে শয়তান নি। রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই এখানে যত মানুষ এই জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবা শয়তান রে যেদিন বিতাড়িত করছে, নদীর শয়তানে হইছে আল্লাহ আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইতো
একলা সারারে সামাল দেওয়া যাইত না। ওই যা ওই একটা মানুষের সন্তান জন্ম নিলে লগে লগে জিন্নাতর বাচ্চা এবার জন্ম নেয়। ইয়া রাসূলুল্লাহ সারার লগে আছে, সারার লগে আমার লগে বলে হয়, তোমাদের লগে আছে, তোমার লগে আপনার লগে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেনি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় না আমার লগেও আছে, আমারই গে ঈমান আনি লইছে, আমার লগে যে গো আছে গে পড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেই গুরে কলিমা পড়াইতে পারতায় না। গেছে ইসমাইল আলাইহিস সালাম, গিয়া কানে দিছে আরবার দুকা, তুমি খানো যারা আমাদের ইয়ার আব্বার লগে খানো বলে জঙ্গল কিতা করবার লাগে, লাকড়ি কাঠিয়া রশি দি বান্ধিয়া বাড়িত নিতা, মায়ে পাক করতা চুলার জ্বালাই বলে ল তোমার বাবায় তোমারে নিত্রা হননিয়া কুরবানি করতা, যদি দৌড় দেও তাই না কইলা এটা শয়তান এইটা কাম করে, তুই যদি শয়তান আসছে অন্য শিল হয়ে যাবো, আরে গোবা করে তোলা তিন জায়গার তিনটা আইজ ইটা খাইছিলেন না খাইছিলেন না। আচ্ছা যেগুলো উমরাত যাইবাই খাংফল মারবাই তো 10 জিলহজ মুজদালিফা থেকে আইয়া সুবহ সাদিকর বাদে বড় যে গোয়া অগুরে দিতে 7টা, ইদিন আর হিদ অগুরে না। 2 নম্বর দিন বড় গুড়ে 7টা, মাইজলা গুড়ে 7টা, হরু গুড়ে আরো 7টা 2 নম্বর দিন। 3 নম্বর দিনও 7টা হবে। যদি 1 লাখ হাজি যাইতে এটা কটা খাইছে 7 লাখ, হাজি 1 লাখ নেই 30-35 লাখ, কত টাকার গণ্য চাই কি ইটা খাই কি বাদ খাম করছে আইজ খায় ওলা বাদ খাম হরিয়া কবর হামাইতাম না, বালা খাম হরিয়া আল্লাহ তৌফিক আমরা বালা খাম হরিয়া কবর হামাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমান, যখন ইসমাইল আলাইহিস সালাম রে চাক্কু গলা চালাইতরা, ইসমাইল আলাইহিস সালামর গলা চাক্কু চালাইছেন, ও সময় আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাক দিয়া কইরা জিবরিল কই রইলাই আমার ইব্রাহিমে তান ইসমাইল রে কুরবানি দিলাইতরা, তুমি যাও সেই ব্যস্ত থাকি দুম্বা গুলিয়া মিনাত যাও, অনগিয়া ইসমাইল রে সরাইয়া আর দুম্বা তান চাক্কুর তলে রাখো। এই দিন আমি আইতে কষ্ট হয়েছে, বেশ দূর না, ও ফুল থাকি অন অতখান না, মাটি যদি ব্রিজ থেকে ফুল থেকে অতখান না, বেশ না 7000 বছরের হল। একদিনে মানুষে আটে 16 মাইল, 1 মাসে 480 মাইল, 7000 বছরে কত মাইল হইব সে গণিত। আমি আইলাম দুম্বা লইয়া ইসমাইল রে সরাইলাম, সরাইয়া দুম্বা তাম চাক্কুর তলে রাখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যখন কুরবানি দেওয়ার শেষ করলা, শেষ করার পরে যখন দুম্বা কুরবানি হইছে, কুরবানি কি হইছে দুম্বা 2 আর কোন দিন যেদিন হযরতে ইয়াকুব আলাইহিস সালামর 10 ছেলে টানটানোর ভাই ইসু আলাইহিস সালাম রে কুয়াত ফলাইছিলা, শরীরের 60 যেটা শরীরটা খুলি লইছেন, খুলিয়া আর আত 10 হয়ে আত্মা কি সারিছেন যখন এর আগে নাই, আত্মা কি সারার ঘরে নিচে দিয়ে যাইতে কেমন সময় লাগবে, বেলুন না কেমন সময় লাগবে। তখন আল্লাহ কামুল হাকিমিনে আমারে ডাকিয়া কইলা, জিবরিল কই রইলা আমার ইউসুফ পানি পড়বার আগে তুমি গিয়া তানে ধরিলাও, আমি সিদরাতুল মুনতাহা তাকে লাভ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ধরিয়া হাতর এগো পানির উপরে রাখিয়া বসাইলাম, আর বাবায় গলার তাবিজ বান্ধিয়া দিছিল, গুকুলিয়া শরীরও ফরাইয়া দিলাইলাম, ব্যস্ত থাকি যে পিরাহিন যেগু হইছিল, জুব্বা যেগু হইছিল ওটা ফরাইয়া দিলাইলাম। এখন বাইনতে তো নিশ্চয় ফঙ্গু হইছিল, জঙ্গল দৌড়াদৌড়ি করেন না, হানকিতা আছে চিনেন না, আন্দাজি জঙ্গল গেলে কত জাত ফল আছে না, কোনগো খাইতে কোনগো খাই। রসুল্লাহ সাহাবাই কেরাম লিয়া জঙ্গল গিয়া দেখলা লাল ফল, এগু সারা হওয়া এক বইলা, রসুল্লাহ ফরমাইলে এগু খাইও না, খালাও গো খাও।
লুকি খাল্লান না আর মন লাল আওয়াজ ইবন সাহাবাই কেরামে ফরমি রাসূলুল্লাহ আপনি মনে হয় ছাগল রাখছেন বকরি রাখছেন জঙ্গলের খবর খেয়ে কইব না খালে কইব অন্য কইতে পারবো রাসূলুল্লাহ ফরমাইলা যত নবী খবর আল্লাহ নবুয়তি দিয়া জমিনও ফাটাইছে আগে ছাগল রাখাইছে বকরির রাখালি করাইয়া বাদে নবীর নবুয়তি দান হল কেননা বকরির হস্ত যেমনে উবাইব